আমার লুক বা আমাকে দেখে অনেকে বলে যে আপনাকে অনেক শান্ত, অনেক স্নিগ্ধ লাগে বা দেবী দেবী লাগে, অনেকে আমি এই কমপ্লিমেন্টটা শুনেছি। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি ভিলেনের রোল অনেক ভালো করতে পারবো। রিলিজ হওয়ার পর আমার মনে হলো যে কথাটি একদমই ভুল, কারণ যে পরিমাণে শো এক একটি হাউসফুল গিয়েছে এবং আমরা যখন সিনেমা শেষ হওয়ার পর যখন হল থেকে মানুষ বের হয় এবং তাদের যেরকম প্রতিক্রিয়া দেখে যেরকম এক্সাইটেড আমাদের সাথে এসে কথা বলছে এবং তারা জানাচ্ছে যে কেমন লেগেছে, তো আমার কাছে মনে হয় যে যারা এই কথাটি বলেছে একদমই তাদের ভুল ধারণা। দর্শক কাজল রেখাকে গ্রহণ করেছে এবং খুব ভালো মতো তারা উপভোগ করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কাজল রেখা ক্যারেক্টারটি ছিল যে অনেক নম্র, স্নিগ্ধ, সুন্দর, ভদ্র এরকম একটা ক্যারেক্টার ছিল, কিন্তু তার মধ্যে যে একটা মানে ভিতরে একটা ক্ষিপ্ত রাগ বা দুঃখ ছিল, ওইটা মেনটেন করে পুরাটা এতগুলো বছর পার করে দেওয়া, একটা স্ট্রাগল বা পুরাটা জীবন, এটা তো আসলে মানে আমি 1-2 দিনে অ্যাচিভ করতে পারবো না, কারণ আমি তো পার্সোনালি মন্দিরা। তো কাজল রেখা হয়ে উঠতে আমার অনেকটা টাইম লেগেছে। এই মোমেন্টে এভাবে তাকালে বা এক্সপ্রেশনটা দিলে এটাই মনে হয় এই সময়ের জন্য ঠিক। আর আমি যেভাবে করেছি, সেলিম ভাই কখনো আমাকে বলেনি যে এটা এইভাবে না, এটা অন্যভাবে করো। আমি প্রথম দিন একটু টেনশনে ছিলাম সত্যি কথা বলতে, কারণ টেনশনে থাকাটাই স্বাভাবিক, সবাই তুকুর অভিনেত্রী, সেখানে আমি একদমই নতুন। কিন্তু একদিন পরেই আসলে আমার ভয়টা কেটে গিয়েছে, কারণ যে যার জায়গা থেকে আমাকে যে পরিমাণে হেল্প করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আমি এতটাও আশা করিনি তাদের কাছ থেকে। তো যখন ছোট ছিলাম নাচ করতাম, তার পাশাপাশি যখন বলিউডের সিনেমা দেখতাম তখন থেকে আমার মনে হতো আই উইশ আমি যদি ওদের মতো নায়িকা হতে পারতাম। তখন থেকে নায়িকা ব্যাপারটা মাথার মধ্যে ঘোরে, কিন্তু ঘোরে মানে এই না, কারণ ছোটোবেলায় তো অনেক কিছু ভাবে, আমি বড় হয়ে ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি কখনো ভেবেছি কিন্তু এইটা ভাবিনি যে নায়িকা আসলেই হয়ে যাব।